বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা দেখছেন সোনা হোমি হল চ্যানেল। আজ আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আলোচনা করব। ভিডিওটি হলো মুখে অ্যালার্জি সমস্যা। এভরিওয়ান, এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আমাদের হিউম্যান বডিতে অ্যালার্জি একটি চর্মরোগ। এই রোগ দেখা যাচ্ছে আমাদের মাঝে প্রায় কম বেশি সকল মানুষের মাঝে এই রোগটি দেখা দেয়। এই রোগটি হওয়ার বিভিন্ন কারণ হয়ে থাকে। এর মাঝে কিছু উল্লেখযোগ্য কারণ হলো আমরা বিভিন্ন ধরনের খাবার খাই, সেই খাবার থেকেও আমাদের মাঝে এই মুখে অ্যালার্জি রোগটি হতে পারে। আবার দেখা যাচ্ছে যে অনেক সময় আমাদের মাঝে পরিপাকতন্ত্রে যদি কোনো ত্রুটি থাকে, এর ফলে আমাদের মাঝে এই মুখে অ্যালার্জি যে সমস্যা, সেই সমস্যাটি দেখা দিতে পারে। সেব্রান এই রোগটি আমাদের মাঝে হলে আমরা যে করণীয় বিষয়গুলো জেনে সুস্থ হতে পারি। যেমন দেখা যাচ্ছে যে একজন ব্যক্তির পূর্বে তার মুখে অ্যালার্জি চাকা চাকা ছিল এবং বর্তমান সময়ে নাই, কিন্তু হঠাৎ একদিন তার মুখে আবার পুনরায় অ্যালার্জি রোগটি হয়েছে, প্রচুর চুলকায়, ব্যথা করে, তাহলে এইসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে একটি ওষুধ খেতে পারি। সেটা হলো হাইড্রোস্টিস 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। আবার দেখা যাচ্ছে যে একজন ব্যক্তির মুখে ছোটো ছোটো দানাদার বর্ণ হয়েছে, বর্ণটা যদি লাল বর্ণের হয় এবং প্রচুর জলে ব্যথা করে, প্রচুর চুলকায়, তাহলে এইসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে একটি ওষুধ খেতে পারি। সেটা হলো আর্সেনিক অ্যালবাম 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। পাশাপাশি আমরা একটি হোমিওপ্যাথি বায়োকেমিক বড়ি খেতে পারি। সেটা হলো ফেরাম্পাস 6 4টি উপর চিবিয়ে আমরা হালকা গরম পানি সহ সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এতে করে আমাদের মাঝে মুখে যে অ্যালার্জি যে রোগ, সেই রোগটি আস্তে আস্তে কমে যাবে। এবং ওষুধ চলমান অবস্থায় আমরা কিছু নিয়ম মেনে চলবো। যেমন যেগুলো খাবার, যেমন বেগুন, পুঁটি বা চিংড়ি মাছ ইত্যাদি খাবার খেলে যদি আমাদের অ্যালার্জি হয়, অবশ্যই আমরা এগুলো পরিহার করব। এবং আমরা অবশ্যই খেয়াল রাখবো যেন আমাদের পরিপাকতন্ত্রে কোনো সমস্যার জন্য কারণে আমাদের মাঝে অ্যালার্জি রোগটি না হয়, সেদিকে অবশ্যই আমরা খেয়াল রাখবো। এতে করে আমাদের মাঝে সুস্থভাবতা ফিরে আসবে। সেভরান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমার এই নতুন চ্যানেলটি সকলের মধ্যে সবাই শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকেন। থ্যাংক ইউ সো মাচ।